আমরা আমাদের এই দান সাদকাগুলো বিনষ্ট করে ফেলি আমাদের এই কর্মের কারণে। কি অনুগ্রহ প্রকাশ করে খোঁটা দেওয়া, যেটাকে সাধারণ ভাষায় বলা হয় খোঁটা দেওয়া। খোঁটা দিলে আমাদের দান সাদকার প্রতিদান সওয়াব সব শেষ। এবং কাউকে দান সদকা করার পরে কষ্টও দেওয়া যাবে না যে তুমি আমাকে অমুক কাজ করে দিতে হবে অমুক দিন, এমন করা যাবে না। এমন করলে দানের সাদকা চলে যায়। এমনকি লোক দেখানো দান সাদকা করলে আল্লাহ তাআলা সেটা বিনষ্ট করে ফেলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরের কাছের দেশের প্রবাসের যারা যেখান থেকে এই মুহূর্তে আমাদের রমাদানের ধারাবাহিক পর্ব দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব পবিত্র মাহে রমাদান উপলক্ষে এমনকি পুরো বছর আমরা যে দান সাদকাগুলো করি, এগুলো আমাদের কাজে কর্মে সেটার সওয়াব প্রতিদান বিনষ্ট হয়ে যায়, যেটার প্রমাণ আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 264 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দাগণ, তোমরা যা কিছু দান সাদকা করো, জাকাত হোক, ফিতরা হোক, মান্নাত হোক, আর যেই ধরনের সাদকায়ে জারিয়া হোক, সেটা তোমাদের কর্মের কারণে কিন্তু বিনষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম মান্না ওয়াল আযা। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের সাদকাগুলোকে, জাকাত, ফিতরা, মান্নাতগুলোকে তোমরা ধ্বংস করে দিও না, বরবাদ করে দিও না। মান্না ওয়াল আযা, অনুগ্রহের প্রলোভন দেখিয়ে, অনুগ্রহ প্রকাশ করে এবং কষ্ট দিয়ে। এখানে আমাদেরকে বুঝতে হবে অনুগ্রহ প্রকাশ করে বলতে কেন, এটার উদাহরণটা কেমন। সেটা হলো আমরা দান সাদকা করার পরে যাকে আমরা যেটা দান করলাম তাকে এভাবে না বলা যে তুমি আমার অমুক কাজটা করে দেওয়ার বিদায়ে আমি তোমাকে আজকে এই জাকাতের টাকা থেকে, ফিতরা অথবা মান্নাতের টাকা থেকে। এতে ওই ব্যক্তি যতই দরিদ্র হোক না কেন তার মনে একটা আঘাত লাগে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, না, আমার বান্দাকে আঘাত করা যাবে না, আমি বান্দাকে সম্পদ না দিয়ে আমি পরীক্ষা করছি। তো অনুগ্রহ প্রকাশ করা যাবে না যে আমি তোমার প্রতি অনুগ্রহ করলাম, আমি তোমাকে এটা দাওয়াতে তুমি এই জিনিসটা, এই সমস্যা থেকে তুমি সাময়িকভাবে মুক্তি পেলে, এমন বলা যাবে না। কষ্ট দিয়ে আপনি কাউকে কোনো অর্থ দান করলেন, জাকাত থেকে হোক, ফিতরা, মান্নাত অথবা সাদকায় থেকে হোক, সাধারণ দান থেকে হোক, দেওয়ার পরে আপনি তার থেকে বিনিময় নিলেন, তাকে কোনো কাজের জন্য খাটালেন, তার মাধ্যমে কষ্টদায়ক কোনো কাজকে উদ্ধার করলেন আপনি, এটা আপনার দান সাদকা বাতিল হওয়ার, প্রতিদান বাতিল হওয়ার জন্য যথেষ্ট, যেটা আল্লাহ তাআলা বলেছেন। তাহলে আমরা আমাদের এই দান সাদকাগুলো বিনষ্ট করে ফেলি আমাদের এই কর্মের কারণে। কি অনুগ্রহ প্রকাশ করে খোঁটা দেওয়া, যেটাকে সাধারণ ভাষায় বলা হয় খোঁটা দেওয়া। খোঁটা দিলে আমাদের দান সাদকার প্রতিদান সওয়াব সব শেষ। এবং কাউকে দান সাদকা করার পরে কষ্টও দেওয়া যাবে না যে তুমি আমাকে অমুক কাজ করে দিতে হবে অমুক দিন, এমন করা যাবে না। এমন করলে দানের সাদকা চলে যায়। এমনকি লোক দেখানো দান সাদকা করলে আল্লাহ তাআলা সেটা বিনষ্ট করে ফেলেন। যে লোক দেখানো যদি আমরা ইবাদত করি, লোক দেখানো যদি আমরা দান সাদকা করি, তো আমাদের দান সাদকার প্রতিদান সওয়াব বাতিল হয়ে যায়, যেটা আল্লাহ তাআলা সূরা বাকারার 264 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন। এই জন্য আজকে সারসংক্ষেপ কথা হলো যে আমরা যা দান করব এটার বিনিময়ে আল্লাহ তাআলার কাছে চাইব। বান্দার কাছে চাইলে অনুগ্রহ প্রকাশ করে হোক, কষ্ট দেওয়ার মাধ্যমে হোক, আপনার দান সাদকার সওয়াব প্রতিদান বাতিল হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে ইখলাসের নিয়তে আল্লাহকে সন্তুষ্টি করার লক্ষ্যে দান সাদকা, জাকাত, ফিতরা, মান্নাত পরিশোধ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।